নমস্কার বন্ধুরা, আলু দিয়ে এরকম পাতলা মাটনের ঝোল কার না খেতে ভালো লাগে, এটাই আমি আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। এখানে আছে আমার 1 কেজি মাটন। এখন আমি এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, অল্প লবণ আর অল্প টক দই দিয়ে এটাকে কিছু সময় ম্যারিনেট করে রাখবো। এখন আমি দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপরে আমি দিব অল্প লবণ। আমি আমার লবণটা স্বাদ মতন দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে অল্প করে লবণ দিব, আর যখন রান্না করব ওখানেও অল্প, যখন মশলাটাকে ভাজবো তার মধ্যেও আমি অল্প লবণ দিব। আপনারাও সেটা বুঝেই লবণটা দিবেন পরিমাণ মতন। এর মধ্যে এখন আমি দিব সামান্য অল্প কাঁচা সর্ষের তেল। এখন এই সম্পূর্ণ যা যা উপকরণ আছে এটা দিয়ে আমি মাংসটাকে অল্প সময় মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা মতন। আস্তে আস্তে করে খুব সুন্দর করে মাংসটাকে মাখাতে হবে। মাংসটা যদি আপনারা খুব সুন্দর করে মাখাতে পারেন, মাংসের স্বাদটা আরও খুব সুন্দরভাবে বেশিভাবে পাওয়া যায়। হালকা হাতে এরকমভাবে মাংসটাকে আমি এরকমভাবে মাখিয়ে কিছুক্ষণ রাখবো। এখন এর মধ্যে আমি এখন সামান্য অল্প দই দিয়ে দিব, অল্প করে টক দই দিয়ে দিব, 2 চামচ মতন টক দই দিয়ে দিলাম। এখন এই টক দইটাকে দিয়ে মাংসটাকে আমি আরেক কিছুটা মেখে এখন আমি এটাকে এরকমভাবে আধা ঘন্টা মতন রেখে দেব। আপনাদের কাছে যদি সময় কম থাকে আপনারা আধা ঘন্টা না রাখলেও হবে। এখন আমি একটা কড়াইতে তেল গরম করে আলুগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি সুন্দর করে ভেজে নেব। আগে এরকমভাবে ডুমডুম করে আলুগুলো কেটে রেখে অল্প সুন্দর করে লালচে করে ভেজে নিলে আলুর টেস্টটা খুব সুন্দর হয়। আস্তে আস্তে করে নেড়ে চেড়ে আমি আলুটাকে সুন্দর করে লালচে করে অল্প ভেজে নেব। আগে আমার আলু ভাজা মোটামুটি হয়ে গেছে, এটা এখন সাইডে উঠিয়ে রাখবো। ওই তেলেই এখন আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, এলাচ আর দারচিনি। এই এলাচ আর দারচিনিটাকে অল্প সময় আমি পুড়তে দিব। এটা পুড়লে পরে খুব সুন্দর একটা গন্ধ বের হয়। কিছুক্ষণ এলাচ আর দারচিনিটাকে এভাবে পুড়তে দেওয়ার পর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা দেওয়ার পরেও আমি আর কিছুক্ষণ সময় এটাকে রাখবো তেলের মধ্যে। গরম তেলে রেখে তেজপাতাটাকেও আমি অল্প পুড়তে দিব। এরকমভাবে তেজপাতাটা আর গরম মশলাটা যখন আমার পুরো হয়ে যাবে, তারপর আমি এর মধ্যে আস্তে আস্তে করে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ ভালো করে কষতে হবে। এখন এর মধ্যে আমি অল্প করে লবণ দেব, যেহেতু আমার আগেই লবণ দেওয়া আছে, এখানেও আমি অল্প করে লবণ দিচ্ছি সেজন্য। এখন হলুদ দিয়ে দিচ্ছি আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি সাধারণত ঘরের সামান্য কিছু উপকরণ দিয়েই রান্না করি, যেন আপনাদেরও রান্না করতে বিশেষ অসুবিধা হবে না। ঘরের সামান্য জিনিস দিয়ে রান্নাটা হয়ে যায়। কিন্তু এরকমভাবে মশলাটাকে অল্প ভাজা হওয়ার পরে এর মধ্যে এখন আমি আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে এটাকে খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ভাজতে হবে। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে এখন আগের থেকে ম্যারিনেট করে রাখা মাংসটাকে আমি দিয়ে দিচ্ছি। মাংসটাকে হয়ে যাওয়ার পরে আমি অল্প সুন্দর করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিক্সড করে দেব। খুব আস্তে আস্তে নাড়াতে যাওয়াতে হবে যাতে ছিটে না আসে।
একটু নাড়িয়ে চাড়িয়ে অল্প সময় আমি এরকমভাবে কষতে দিব মাংসটাকে। আপনারা একটা কথা মনে রাখবেন, মাংসকে যত কষানো যায় মাংসের স্বাদ কিন্তু তত সুন্দরভাবে পাওয়া যায়। আমি আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে মাংসটাকে এরকমভাবে কষতে দিচ্ছি। এরপর আমি এখন একটা উপরে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে এরকম আমি 10-15 মিনিট আরও একবার কষতে দেব। এখন আমি ঢাকনা সরিয়ে দেখে নিচ্ছি মাংসটা কত দূর। মাংসটা মোটামুটি আধা সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এখন আমি আগের থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে অল্প নেড়ে চেড়ে আলুগুলো এর মধ্যে মিক্সড করে দিতে হবে। এখন আমি এটাকে একটা প্রেসার কুকারে দিয়ে দিব। প্রেসার কুকারে দিয়ে 2টা হুইসেল মারলেই আমার মাংসটা পুরোপুরি রেডি হয়ে যাবে। যেহেতু এটা খাসির মাংস, কড়াইতে হতে অনেক সময় হয়, সেই জন্য আমি মাংসটাকে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংসটা হয়ে গেছে মোটামুটি আমার। 2টো সিটি দেওয়াতেই মাংসটা আমার সুন্দর হয়ে গেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এরকম নতুন নতুন আরও কিছু সুন্দর রেসিপি পাওয়ার জন্য।